যাদের কোনো যোগ্যতা নেই, যাদের খেয়ে দেয়ে কাজ নেই, তারাই পরনিন্দা পরচর্চা করে বেড়ায় যে আমরা ভিডিও কেন করি, ভিডিও বানিয়ে কি করে, এর থেকে পরের বাড়ি কাজ করে খেলেই তো আমরা পারি, তাই না? হ্যালো এভরিওয়ান, রুলি অমিত বলাকে তোমাদের জানাই সবাইকে অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি এখান থেকে। অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো সকালবেলা উঠে কেমন খুব শরীরটা অলস অলস লাগছিল বা অ্যাসিডিটি হয়ে গেছিল, তার জন্য আমি একটা ওষুধ খাবো। আর এমনি তো আমার 12 মাস কালই তো আমাকে ওষুধের পরেই চলতে হয়, তোমরা অনেকেই সেটা জানো। তো সেই মুহূর্তে তো আমি একটা ওষুধ খেয়ে নিলাম, আর একটু জলটাও বেশি করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে জল পিপাসা পেয়েছিল আর গলা বুক জ্বলে যাচ্ছিল, তার জন্য। তো সকালবেলা উঠে এখনো বিছানাও গোছাইনি, বাইরেটায় চলে গেছিলাম মাম্মামের কাছে, মাম্মাম চিল্লাচিল্লি করছিল তার জন্য। তারপরে বাবা বললো কি আমাকে খাবার দাও। এবার আমাদের বাড়িতে জানো তো প্রচুর কাজ চলছে, বাইরে টাইলস লাগানো হচ্ছে, বাথরুমে লাগানো হয়ে গেছে। তার জন্য ধুলো বালি খুবই প্রবলেম হচ্ছে। আর এদিকে অমিত বাজারে গেছিল, সিঁড়ি ডেটো করছে, তার জন্য মিস্ত্রি এসেছে দুজন। ওদেরকে বললো কি সকালবেলা নাস্তা দিতে হবে আর দুপুরবেলা ভাত দিতে হবে, না হলে ওরা কাজ করতে পারবে না, কারণ অন্য জায়গায় কাজ করছিল, জোর করে ধরে আনা হয়েছে তার জন্য। তো বললাম কি ঠিক আছে দিয়ে দেবো, আমাদের কাজগুলো করে দাও। তো সেটা আমাদের করে দিয়েছে, তার জন্য ওদের জন্য পরোটা আনা হয়েছিল আর আমাদের জন্য পরোটা আনা হয়েছিল। তো তার জন্য পরোটা সবাই মিলে আমরা পরোটাই আজকে সকালবেলা খাবো। তো যাই হোক, পরোটাটাই খেয়ে নিচ্ছি, অমিতও খাচ্ছে দেখো। তো সবাই আমরা এই পরোটাটাই খেয়ে নেবো এখন। আর তোমরা কি খেলে কমেন্ট করে জানাও। এই দেখো আমিও খেতে বসে গেছি। এই কথা বলতে কি জানো তো, এখন কেউ কারো ভালো চায় না, ওই জন্য কারো কাছে যাওয়াও আমি বন্ধ করে দিয়েছি। পাড়া প্রতিবেশী কিছু মানুষ সামনের পরে ভালো বলে, কিন্তু যখনই সেখান থেকে আমি চলে আসবো তারপরে আমাকে পিছুর কথা খারাপ কথা বলতে শুরু করবে আর একজনের সঙ্গে। এই দুনিয়াটাই এমন, স্বার্থ ছাড়া কেউ চলে না। তুমি যার সঙ্গেই মিশবে সে কিন্তু স্বার্থ নিয়েই মিশবে তোমার সাথে, স্বার্থ ফুরিয়ে গেলে সেও ফুরিয়ে যাবে। এমনটাই হচ্ছে, সমাজটা চলছে আমাদের, তাই না? তো দেখো তারপরে এই যে মিস্ত্রিকে খাবার দিয়েছিলাম, ও বললো কি যে আমি একটু বসে নি। আর এই মিস্ত্রিটা কিন্তু আমরা একসাথে পড়তাম, যেহেতু আমার বন্ধু হয়। তো একটু ওর সাথে গল্প করছিলাম, আর মা ওইদিকে কিন্তু সবজি কাটছে দেখো, রান্না করবে বলে। আর তারপর আমি যখনই একটু সময় পেয়েছি তারপর আমি বিছানা গোছাতে চলে এসেছি, কারণ বিছানা না গোছালে না সকালবেলাটা একদমই মনে হয় না যে কি করেছি কি করেছি। আর বৃষ্টি তো নেচে নেচে বৃষ্টি তো এসেই যাচ্ছে দেখো। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমার রিং লাইটটা আয়নার ভিতরে দেখা যাচ্ছে, ওর রিং লাইটটা অমিত আমাকে কিনে দিয়েছে, ফেসবুক থেকে টাকা পেয়েছিলাম তাই। তো যাই হোক, রিং লাইটটা তো ভালোই লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগলো বলো। পুরোটা হয়তো তোমাদের শেয়ার করা হয়নি, অবশ্যই তোমাদের শেয়ার করব। আর এই দেখো আমি কি করলাম বলো তো, বালিশ এই বিছানার চাদরটা আমি একটু চেঞ্জ করে নেবো, কারণ প্রচুর নোংরা হয়েছে তাই। তো আমি এই বিছানার চাদরটা উঠিয়ে পুরানো আর একটা বিছানার চাদর আছে সেটা পেতে নেব। এই দেখো পেতেও নিয়েছি বলতে বলতে। আর তোমাদের সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। এই দেখো তারপরে চলে এসেছি, ফ্রিজে কটা মাছ ছিল সেই মাছগুলো ধুয়ে আর এই বাসনগুলোকে আমি ধুয়ে নেব। কারণ ফ্রিজে মাছ থাকলে নষ্ট হয়ে বের করে অনেক সময় রেখেছি, আর একটু সময় থাকলে নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম আমি মাছগুলো ছাড়িয়ে নিই। আর মাছের পেটের ভিতরে যেগুলো থাকে না সেগুলোও ছিল, সেইগুলোকেও আমি বেশ সুন্দর করে ধুয়ে নেব, সেইগুলো দিয়ে ভাজা করবে, সেইগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে আমার। আর আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর আজকে মা কাঠের উনুনে আমাদের ভাঙা রান্নাঘরে রান্না করছে, এখান থেকে তোমরা রান্নাঘরটা দেখতেই পাচ্ছ। আর পিছনে একটা কড়াই রয়েছে, ওই কড়াইয়ের ভিতরে আমাদের টাইলস ভিজিয়ে ভিজিয়ে টাইলস লাগাচ্ছিল। আর আমাদের ঘরে টাইলস লাগানো হচ্ছে না, আমাদের শুধু বারান্দাতেই লাগানো হচ্ছে, কারণ ঘরে লাগাতে গেলে অনেকটা খরচায় আমরা পেরে দিচ্ছি না, অত টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই। তাই ভাবলাম বারান্দাটাই লাগাই, যেহেতু মাম্মাম খেলা করে, সবাই আমরা বসি বিকাল বেলা সকাল বেলা সবসময়ই কাজে লাগে। তার জন্য একটু একটু করে ফেলবো আস্তে আস্তে, যখন একটু ভালো সময় আসবে তখন। একবারে তো একটা কাজ হবে না,
তাই না? কিন্তু কি বলতো, পাড়া প্রতিবেশী অনেকেরই জ্বলন হয়। কেউ কোনো কাজ ভালো কাজ করলে না কাউকে কখনো হিংসা করতে নেই। কারণ যে ভগবান যাকে যেভাবে চলতে পাঠিয়েছে সে তো সেইভাবেই চলবে। কিন্তু না, কিছু মানুষের খুব জ্বলন হয়, কিছু মানুষের খুবই হিংসা হয়। কেন গো এমন কেন? মানুষ আমি বুঝি না যে কারোর উন্নতিতে মানুষের হিংসা এত কিসের জন্য? তো যাই হোক, মানুষের হিংসা হলে যে কি মানে সেই চোখশুল হয়ে যায়, জানো তো, খারাপ লাগে এটা। আরে ভাই, তুমিও করবে, তোমারও হবে, তোমারও আছে, তাই না? যার যেটুকু ক্ষমতা সে তো সেইটুকুই করবে। এই দিকে কারোর জ্বলন বা কারোর হিংসা হওয়ার তো কোনো দরকার নাই। কিন্তু না, এমন কিছু মানুষ আছে জানো তো, হিংসা হয়, জ্বলন হয়। তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে তারা আরো জ্বলবে যে আমি কি বলছি। আমি তাদেরকে বলছি, কেন গো, তোমরাও করো। তা দেখো, আমি বাসনগুলো মেজে নেব, মাছগুলো তো অর্ধেকটা ধোয়া হয়ে গেছে আর কিছুটা আছে। তো যাই হোক, অনেকদিন ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমার বাড়িতে প্রচন্ড ধুলোবালি চলছে। ভিডিও এডিট করব, কোথায় বসে ভিডিও করব, কি করে, ধুলোবালির জন্য করতে পারছি না। তো যাই হোক, দেখো আমি হচ্ছে মাকে দিয়ে এলাম, আর আমি তারপরে বাসনগুলো করে আমি না স্নান করে নেবো, একটু বাইরে কাজ আছে, কাজগুলো সেরে। আর এই দেখো, মা ওই বাটিটা আবার দিয়ে দিল। আর আমি এদিকে প্রচন্ড ঘেমে যাচ্ছি, কারণ প্রচন্ড গরম পড়ছিল। রোদ পড়ছে না, কিন্তু প্রচন্ড গরম পড়েছিল। মানে রোদ খুব একটা পড়েনি, হালকা পড়েছিল, তবে রোদ পড়েছিল, এই গরমটা পড়েছিল। আর প্রচন্ড গরমে শুধুই ঘেমে যায়, আর শুধু নাইটি দিয়ে মুছি। যাই হোক, আমার গায়ে কিন্তু মাছের গন্ধ হয়ে গেছে এবার, কারণ যেহেতু আমি মাছ ধুয়েছিলাম। আর এই দেখো, মাকে বললাম এগুলো সব উনুনের ভিতরে দিয়ে দাও, নোংরা গুলোকে। মা বললো ঠিক আছে, দে। আর এবার আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নেব, কারণ উঠোনটা ঝাড়ু না দিলে হবে না। আর এই দেখো, উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে আমি সিঁড়িটা দেবো, আর এই সিঁড়িটাও আমাদেরকে টেটো করবে। আর এই সিঁড়িটায় আমাদের পাথর লাগানো হয়নি, কারণ অত পেরে দিচ্ছি না। সামনের সিঁড়িটায় ইচ্ছা আছে পাথর লাগানো, তো দেখা যাক। আর আমরা কিন্তু বারান্দাতে পাথর না, টাইলস বসাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা তোমরা দেখতে পারবে। কারণ যতটা অল্প খরচায় হয়ে যায় ততটাই করব, যাতে একটু ভালো দেখা যায়, সেটাই আর কি, তাছাড়া আর কিছু না। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো সেরে নিই। তো কাজগুলো সারতে সারতে এই দেখো, জামা কাপড় বার করে রেখেছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। অবশ্যই মা ধুয়ে দেবে, কারণ আমার একটু হাতের সমস্যা হচ্ছে। আমি সার্ফ সাবান একটু কম মাখামাখি করতে বলেছে আমাকে ডাক্তারে, তার জন্য। তো যাই হোক, আমি সেটাই করছি, যেভাবে যাতে আমার হাতটা ঠিক হয়ে যায়। আমার হাতটা কিছুতেই ঠিক হচ্ছে না। আর এদিকে দেখো, আমার মায়ের কিন্তু রান্না হয়ে গেছে। তো হ্যাঁ, সেই জন্য মা বলছে তরকারিটা নিয়ে গিয়ে ভাতটা বেড়ে দে, ফট করে খেয়ে নে। তো দেখো, ভাতটা বেড়ে দেওয়া হয়েছে। আর এদিকে কি রান্না হয়েছে, দেখো, বিচি কলা দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি হয়েছে, যেহেতু মিস্ত্রিরাও খাবে। আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে ভাত। এই দেখো, তো অমিতকেও এই যে খেতে দিয়ে দিয়েছি, দেখো অমিতও খেতে বসেছে। আর এদিকে দেখো আমি কি করছি সেটা দেখো। আর আমি এদিকে জামা কাপড়গুলো মা ধুয়ে দিয়েছিল, সেইগুলোকে মেলে দেব। তো ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমাকে একটু ভালোবাসা দাও বন্ধুরা, আমার পাশে থেকো সবাই মিলে। আর যাদের জ্বলছে তাদের জ্বলতে দাও। আর আমি আমার মতো কাজ করি, আমি কারোর কথা তো শুনি না। আমি আমার মতন ভিডিও করে যাই, কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তো দেখো, তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তত সময় তোমরা অনেকটা ভালো থেকো। তো সবাইকে জানাই টাটা। আর এই দেখো, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।